গোবিন্দগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতা মানিক মিয়া কিসে গ্রেপ্তার? রাজনৈতিক মামলায়, না তার সাবেক স্ত্রীর দায়ের করা ধর্ষণ অভিযোগের মামলায়? গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ গুমানীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গুমানীগঞ্জ ইউনিয়নের নৌকা মার্কার নমিনি মানিক মিয়াকে আটক করেছে। বগুড়ার স্নিগ্ধা আবাসিক এলাকার একটি ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মানিক মিয়া সম্পর্কে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, মানিক মিয়াকে 2024 সালের 7 নভেম্বর দায়েরকৃত একটি মামলায় সন্দেহভাজন হিসাবে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি স্পষ্টত উল্লেখ করেন, সন্দেহভাজন হিসাবে একটি রাজনৈতিক মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মানিক মিয়াকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো নিয়ে নেটিজেন এবং ধর্ষণের অভিযোগকারী বাদীর মনে প্রশ্ন জেগেছে। আসলে মানিক মিয়া কিসে গ্রেপ্তার? এই বিষয়ে কি বলছে মানিক মিয়ার সাবেক স্ত্রী? শুনে নেই আমরা। আর আপনি একটু ঘটনাটা সংক্ষেপে বলবেন, 2-1 মিনিটের মধ্যে বলে দেন আসলে কি ব্যাপারটা কি ছিল। ব্যাপারটা এরকম ছিল যে ওর বউ বাচ্চা রাখা আমাকে বিয়ে করছে, বুঝছেন? জি। বিয়ে করছে, দীর্ঘদিন সম্পর্ক করার পর আমার একটা বাচ্চা হয়েছে, ছেলে বাবু, হুম। 5.5 বছর বয়স। কিন্তু ও আমাকে বাড়িতে নিছিল না, বাইরে রাখছিল, অর্থাৎ ভাড়া বাসায় ছিলাম। জি। 24 সালে আমাকে ওর বাড়িতে নেয়। নেওয়ার পরে কিছুদিন থাকার পরে আমাকে একতরফা ডিভোর্স করে। জি। তখন আমি আমার বাবার বাড়িতে চলে আসি। আমার বাবার বাড়িতে আসার পর এই যে 5ই আগস্টের পর ও তো পলাতক। হুম। তারপরে এই যে মাস তিনেক হচ্ছে ও আমার সাথে যোগাযোগ করে। হুম। যোগাযোগ করে ও আমার সাথে মানে এভাবে যোগাযোগ করে যে ও আমাকে নিবে, স্বেচ্ছায় নিবে বা সামাজিক মর্যাদা দিবে, আমাকে নিয়ে সংসার করতে চায়, যেহেতু একটা বাবু আছে। তো আমিও চাইছিলাম যে বাবা একটা বাচ্চাকে বাবার কাছ থেকে আলাদা না করি। হুম। তো ও আমার সাথে আসা যাওয়া করে, আমার বাড়িতে মাঝে মাঝে আসে। তো আমি যখন চাপ দিই ওকে যে না আমাকে নেও বা আমাকে কাগজ করে দাও, রেজিস্ট্রিটা করো, তখনও মানে আমার কাছে এড়ে চলে। দিতে চায় আবার এড়ে চলে। কিন্তু হচ্ছে এই 15 তারিখে ও হচ্ছে আমার বাসায় আসছে। হুম। পরে যাক আমার সাথে শারীরিক সম্পর্ক হয়। আমি ওকে বলি যে আমাকে রেজিস্ট্রিটা করে দাও, না হলে একদম যেতে দিব না। তখন বলছে যে ঠিক আছে আমি এটা করে দিব। হুম। এগুলো কথাবার্তা অনেক কথাই হইলো। হওয়ার পরে ও বলতেছে আমি একটু বাইরে থেকে আসি আর যোগাযোগ করি। হুম। তারপরে হচ্ছে কাজে নিয়ে এসে রেজিস্ট্রি করব। এই কথা বলে একটু বাইরে গেছে। বাহির থেকে ও পলায়ে গেছে। ওর ফোন-টোন সুইচ অফ। আমি সারাদিন হয়রানি, ওকে আমি খোঁজাখুঁজি, ফোনে কল করি, ফোন সুইচ অফ। খুঁজে না পায়া আমি অলরেডি থানায় হাজির হয়েছি। আর সেই মামলার আলোকে আপনি বলছেন যে সেই মামলার আলোকেই হ্যাঁ, মানিককে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ। আমি ভিকটিম ফোর্স নিয়ে গেছিলাম, নিজেই উপস্থিত ছিলাম। ওনাদের সাথে থেকে আমি ওনাকে গ্রেপ্তার করে নিয়ে আসছি।